নমস্কার বন্ধুরা, আমি অসীম ঘোষ, আপনাদের লাইফ অ্যাডভাইজার বন্ধু। আজকে আর একটা ভিডিও নিয়ে এসেছি এবং বন্ধুরা বলতে পারেন এটা একটা রিকোয়েস্ট ভিডিও। আজকে কোনো ফিনান্সিয়াল প্ল্যানিং নিয়ে কথা বলতে আসিনি, কোনো ওয়েলথ ম্যানেজমেন্ট নিয়ে কথা বলতে আসিনি। আজকে জাস্ট একটা সিম্পল রিকোয়েস্ট নিয়ে এসেছি। হ্যাঁ বন্ধুরা, রিকোয়েস্টটা কি? ফিনান্সিয়াল প্ল্যানিং এ কোথায় মিউচুয়াল ফান্ডের কথা বলেছি, কখনো এলআইসির কথা বলেছি, কখনো মেডিক্লেমের কথা বলেছি। আজকে কিন্তু পার্টিকুলারলি কথা বলবো মেডিক্লেম নিয়ে। হ্যাঁ বন্ধুরা, রিকোয়েস্ট কেন বলছি? আমি বলছি বন্ধুরা, আপনারা প্রত্যেককে যে যে ভিডিওটা দেখবেন, প্রত্যেককে, কারো হয়তো আছে কারো বা নেই, যাদের নেই তাদের কাছে আমার একান্ত রিকোয়েস্ট, মেডিক্লেম পলিসি অবশ্যই নিয়ে রাখুন, নিয়ে রাখুন, নিয়ে রাখুন। কেন? আপনি যদি ধরুন, আমার অনেক জুনিয়র আছে, ক্লায়েন্ট আছে বা বন্ধু বান্ধব আছে যারা মেডিক্লেম পলিসি নিয়েছে, নেওয়ার পরেও বলে যে দাদা এই তো 2-3 বছর ধরে দিয়ে আসছি, এই বয়সে কিছু হয় না, তো শুধু শুধু পয়সাগুলো বেকার যাচ্ছে। আমি তিনটে জিনিস এই 2-3 দিনের মধ্যে খুব প্রত্যক্ষভাবে দেখে তারপর ভিডিওটা করছি। একজন সুস্থ স্বাভাবিক আমার খুব পরিচিত, হঠাৎ অ্যাক্সিডেন্টে তার এমন একটা পরিস্থিতি গিয়ে দাঁড়ায় যে তার একটা হিউজ এক্সপেন্সেস হয়। হঠাৎ একজনকার বা বয়স 30-র আশপাশে মহিলা, তার ক্যান্সার সেকেন্ড স্টেজ ধরা পড়ে। এই সিচুয়েশনগুলো দেখায়, এগুলো কিন্তু প্রাথমিক অবস্থায় আপনি কখন কোন জায়গাটায় গিয়ে দাঁড়াবে আপনি নিজেও ভেবে উঠতে পারবেন না, কিন্তু যখন আপনার সামনে হঠাৎ করে এসে যাবে না, আপনার 4-5 লাখ 6 লাখ 8 লাখ টাকা কোথা দিয়ে বেরিয়ে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন না। এবং এই যে ব্যাপারটা কি বলুন তো, কন্টিনিউয়াস খরচা হতে থাকবে। এতে কি হবে? আপনার তো ফ্যামিলির ইনকামটা বন্ধ হয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে খরচা বাড়তে থাকবে। মানে আপনি শারীরিকভাবেও রুইন তো হচ্ছেনই, তার সঙ্গে সঙ্গে আপনার ফ্যামিলিটাও ডিস্ট্রয় হচ্ছে, এবং আপনার যে কষ্টার্জিত যে পয়সাগুলো থাকছে বা ছিল, সেগুলো ইভেন আপনার যে স্থাবর সম্পত্তিও কিছু থাকে সেগুলো পর্যন্ত চলে যায়। তাই বন্ধুরা, কত পয়সা যায় বলুন তো একটা মেডিক্লেম করতে? 7,000, 8,000, 10,000, 12,000, 15,000, 20,000, যা পলিসির ভ্যালু তার উপর ডিপেন্ড করে। আচ্ছা, একটা জিনিস সোজা হিসাব করুন তো, ধরুন 3 জনের ফ্যামিলি, আপনি 20,000 টাকা করে প্রিমিয়াম দিচ্ছেন, আপনি 10 বছর প্রিমিয়াম দিচ্ছেন, 10 বছর পর্যন্ত আপনার কিছু হয়নি, আপনার কত গেল? 10 বছরে 2 লাখ টাকা গেল। এবারে আপনি নিশ্চিত করে বলতে পারবেন কি এই যে 10 বছরের মধ্যে আপনার 3 জনের আর কোনো রকম কিছু হবে না? না অ্যাক্সিডেন্টালি, না নর্মালি, বা কোনো রকম অসুখ বিসুখ হবে না, বা এই ধরনের আজকের দিনে চিকিৎসা খরচা কোন জায়গায় পৌঁছেছে বুঝতে পারছেন? আর সবচেয়ে বেশি ইনফ্লেশন মানে মূল্যবৃদ্ধি যেটা হয়েছে সেটা কিন্তু চিকিৎসা খরচার জায়গায় প্রায় প্রায় আপনার 12-20% মধ্যে চিকিৎসা খরচার মানে ইনফ্লেশন রেট বা মূল্যবৃদ্ধির রেট। তো বন্ধুরা, যে কোনো কোম্পানিতে আপনার যেখানে যে চ্যানেলের মারফত সম্ভব, এজেন্ট, অনলাইন, ব্যাংক, যেখানে খুশি গিয়ে আপনি আপনার প্রয়োজন মতো মেডিক্লেম পলিসিটা নিন। এটা আমি আমার কোনো পলিসি প্রমোট করার জন্য বা আমার নিজের কোনো কিছু প্রমোট করার জন্য বলছি না, আমি একদম ভিতর থেকে বলছি যে এটা আপনার জন্য খুব জরুরি, প্রত্যেককার জন্য খুব জরুরি। তাই প্লিজ রিকোয়েস্ট করছি প্রত্যেককে, যে চ্যানেলে পছন্দ, যার কাছে পছন্দ, গিয়ে সাফিসিয়েন্ট মেডিক্লেম পলিসি নিন। আমি আর বেশি কিছু বলছি না এই ভিডিওতে, আপনারা নিজেরা ভেবে দেখবেন। হ্যাঁ, যেটা হিসাবটা বলছিলাম যে 2 লাখ টাকার আপনার খরচা হয়ে গেল, এইবারে ওই সিচুয়েশন এলে, কোনো রকম পরিস্থিতি এলে, সেইখানে আপনার 4-5 লাখ টাকা খরচা হয়ে গেলে আপনার কি পরিস্থিতি গিয়ে দাঁড়াবে বলুন তো? বছরে আপনি 15-20 হাজার টাকা দিচ্ছেন, আপনার একটা মেন্টাল পিস হতে থাকছে, হঠাৎ করে আমার কিছু হলে কারোর কাছে হাত পাততে হবে না, আমি কার্ডটা দেবো বা পলিসি নাম্বারটা দেবো, অটোমেটিক ওখান থেকে আমার খরচা বেরিয়ে যাবে। তো আমি তাড়াহুড়ো করে বলতে গিয়ে হয়তো কিছু মিস করে গেছি, কিন্তু ব্যাপারটা যেটা বোঝানোর চেষ্টা করেছি হয়তো বোঝাতে পেরেছি। যাই হোক বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। নমস্কার।